الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال تعالى في موضع آخر واذكر ربك في نفسك تضرعا وخيفة ودون الجهر من القول بالغدو والآصال ولا تكن من الغافلين. وقال تعالى فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحبه أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله বলার আমার মন লা ইলাহা ইল্লাল্লাহু বলার ও মুসলমান যে কালিমার জন্য নবীজি যে কালিমার জন্য নবীজি সইলেন কতই জালাতন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকের এই বেহেশতের বাগান উম্মে সালামা খাতুনে জান্নাত আদর্শ কওমি মহিলা মাদ্রাসা পশ্চিম জামিলাকান্দা ষষ্ঠ বার্ষিক বড় সভা, আজকের সভার সভাপতি হযরত মাওলানা আজহারুল ইসলাম কাজী সাহেব, প্রধান বক্তা প্রধান মেহমান হযরত উলামায়ে কেরাম, আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, আমার সম্মুখে দিনপ্রিয় ইসলামপ্রিয় ইমানদার মর্দ মুজাহিদ যুবক ভাইয়ের আমার, রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে এই বেহেশতের বাগান তথা জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য জবান খুলে সকলে শুকরিয়া দান বলেন আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মান ইজতামা ফিল্লাহ মান ইজতামা ফিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য জমা হয়, আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন ওয়াজাবাত মুহাব্বাতি, আমার ভালোবাসা তাদের জন্য ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। যারা একজন আরেকজনকে আমার জন্য ভালোবাসলো, আমার ভালোবাসা তাদের জন্য ওয়াজিব হয়ে গেল। আর যারা একজন আরেকজনের সাথে মিলেমিশে বসে আমার জন্যই বসে, আমার ভালোবাসা তাদের জন্য ওয়াজিব হয়ে গেল। তাহলে আমরা এখানে যারা এসেছি আল্লাহকে মহব্বত করি বিদায় এখানে এসেছি, ঠিক কিনা? আর যদি অন্য কোনো নিয়ত থাকে তাহলে নিয়তকে সহি করে নেন।
রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাসরের ময়দানে একজন ঘোষণা দিবেন, আইনাল মুতাহাব্বান ফিল্লাহ, ওই মানুষগুলো কোথায় যারা একজন আরেকজনকে আমার জন্য ভালোবাসবে। কিছু মানুষ দাঁড়াবে, রাসূল বলেন ওহুম কালিলুন, এরা অল্প সংখ্যক হবে, আর এই অল্প সংখ্যক মানুষদেরকে আল্লাহ তাআলা সাহায্য নিয়ে জায়গা দিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। এরপর আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেন, যারা একজন আরেকজনকে আমার জন্যই ভালোবাসলো, আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। আল্লাহুম্মা জাআলনা মিনকুম, আয় আল্লাহ আমাদেরকে তাদের মধ্যে অন্তর্ভুক্ত করে দিন যারা আপনার ভালোবাসায় একত্রিত হয়, আপনার ভালোবাসায় একজন আরেকজনকে মহব্বত করে। এরপর আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ, যে ব্যক্তি কাউকে ভালোবাসে তো আল্লাহর জন্য ভালোবাসে, কারো সাথে দুশমনি রাখে তো আল্লাহ তাআলার জন্য দুশমনি রাখে, ওয়া আতা লিল্লাহ, আল্লাহর জন্য দান করে, ওয়া মানা লিল্লাহ, আল্লাহর জন্য নিষেধ করে। কেউ মাজারের জন্য চাঁদা চায়, নাটকের জন্য টাকা চায়, বলে না আমি দিব না। এবার মসজিদের জন্য চায়, এবার বলে ধরো না। এটাকে রাসূল বলেন ওয়া আতা লিল্লাহ, আল্লাহর জন্যই দান করে, ওয়া মানা লিল্লাহ, আল্লাহর জন্যই নিষেধ করে। যদিও রাসূল এখানে চারটা জিনিস বলেছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ। মূল বস্তু হলো এখানে পুরা দিনের প্রতিটা শাখা, প্রতিটা বস্তু এখানে বোঝানো যে আল্লাহর জন্যই করে। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, ওই ঘরের রবের ইবাদত করো। কিসের ইবাদত করো? ওই ঘরের রবের ইবাদত করো। তোমার ইবাদত যেন ঘরের জন্য না হয়, তোমার ইবাদত যেন কোনো ব্যক্তির জন্য না হয়। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, তোমার জিন্দেগি যেন হয় রবের গোলামি করো। আমি যেন বললাম আল্লাহ, আমি যদি ঘরের রবের গোলামি করি, আমি যদি আপনার ইবাদতের হক আদায় করি, তাহলে আপনি আমাকে কি দিবেন? আল্লাহ তাআলা বলেন, আল্লাযী আত'আমাহুম মিন জু', যাও আমি কথা দিলাম দুনিয়াতে রিজিকের জিম্মাদারি আমি হয়ে গেলাম। আর কি করবো জানো? ওয়া আমানাহুম মিন খাউফ, কবরে হাসরে মিলানে ফুলসিরাতে তোমার জিম্মাদার আমি হয়ে গেলাম, বলেন সুবহানাল্লাহ। তুমি যদি আমার হও, দুনিয়াও তোমার, আখিরাতে তোমার, বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের জিন্দেগির বুনিয়াদ যেন হয় রব। জিন্দেগির বুনিয়াদ কি? যেন হয় রব। আমার ভালোবাসা আমার রবের জন্য, আমার ঘৃণাবোধ আমার রবের জন্য, আমার সফর আমার রবের জন্য, আমার বলাও আমার রবের জন্য, আমার বাড়িতে যাওয়া আমার রবের জন্য, আমার সফরে যাওয়া আমার রবের জন্য, আমার শোনা আমার রবের জন্য, আমার করোনা আমার রবের জন্য। এটা এমন একটা দামি শব্দ। আল্লাহ তাআলা বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ আমার রবের জন্য, আর জন্য আমার রবের জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার দিন, আমার জবান, আমার চক্ষু, আমার কর্ম, আমার জওয়ানি, আমার মাল, আমার জীবন, আমার মরণ আমার রবের জন্য। সুবহানাল্লাহ। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার হাসিও যেন হয় আমার আল্লাহর জন্য, আমার কাঁদাও যেন হয় আমার আল্লাহর জন্য, আমার বলাও যেন হয় আমার আল্লাহর জন্য, আমার শ্রবণ করাও যেন হয় আমার আল্লাহর জন্য। আমার চোখে যেন কখনো না দেখে আল্লাহ তাআলার মর্জি ছাড়া,
আমার জবানে যেন কখনো না বলে আল্লাহ তাআলার মর্জি ছাড়া, আমার হাতে যেন কখনো না ধরে আল্লাহ তাআলার মর্জি ছাড়া। আমি দেখার আগে চিন্তা করব এতে আমার আল্লাহ রাজি কিনা। আমি বলার আগে চিন্তা করব এতে আমার আল্লাহ রাজি কিনা। আমি শোনার আগে চিন্তা করব এতে আমার আল্লাহ রাজি কিনা। আমি আল্লাহ তাআলাকে রাজি করব, আমার সাধ্যমতে আমি রাজি করতে তো পারবো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক যদি রাজি না হন আমি তো রাজি করতে পারবো না। আমি রাজি করব আমার সাধ্যমতে, আর আল্লাহ তাআলা আমাকে রাজি করে দিবেন তার সাধ্যমতে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে রাজি করে দিবেন না, রাজি করার চেষ্টা করবেন। কি করবেন? রাজি করার চেষ্টা করবেন। ফি ঈসাতির রাদিয়া, ফি ঈসাতির রাদিয়া। বান্দা তোমাকে এমন একটা জীবন দিয়ে দিব, জীবনটাই রাজি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আসলে জীবন রাজি হয় না জীবনের মধ্যে রাজি হয়? রাজি তো হয় ব্যক্তি। কি রাজি তো হয় কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি আমাকে রাজি করার চেষ্টা করো, আমি জান্নাতে এমন একটা জীবন তোমাকে দিয়ে দিব, জীবনটাই রাজি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। জীবনটাই কি হয়ে যাবে? রাজি হয়ে যাবে। ঘরের ভিতরে লাইট জ্বালানো হয়েছে, আসলে লাইট আলোকিত হয়েছে না ঘর আলোকিত? লাইট জ্বলছে বিধান ঘর কি আলোকিত। ব্যক্তি রাজি হয়েছে, তার জীবনটাই রাজি হয়েছে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হযরত মাওলানা হাকিম আক্তার সাহেব করাচি হযরতুল্লাহ বলেন, বান্দা মওতের বিছানায় শোয়ার সঙ্গে সঙ্গে রব এলান করবেন, ইরজিই ইলা রাব্বিক, যাও তোমার রবের দিকে যাও, রবের দিকে যাও। আচ্ছা বলেন তো দেখি, বাচ্চা মুরগির উপর যদি ছেলে খাবার মারে, বাচ্চা কোন দিকে দৌড় দেয়? মার দিকে দৌড় দেয়। গরুর বাছুরের উপর কুকুর যদি খাওয়া দেয় কোন দিকে দৌড় দেয়? মার দিকে দৌড় দেয়। বান্দা মওতের বিছানায় শোয়ার সঙ্গে সঙ্গে শয়তান যখন টান দিবে, শয়তান যখন জাহান্নামের দিকে টাইনা নিতে চাইবে, শয়তান যখন ওয়াহদানিয়াতের মোকাবেলা আমার সামনে এসে তুলে ধরবে, আমার সামনে কুহুরে তুলে ধরবে, ঠিক এমন সময় রব যদি কানে কানে এলান করে দেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আসো আমার দিকে আসো। রব বলবেন, ইরজি রাব্বিক, ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আসো আমার দিকে আসো। এ বান্দা, এতদিন তুমি ছিলা রাদিয়া, আমি ছিলাম মারদিয়া। এ বান্দা, এতদিন তুমি আমাকে রাজি করেছ, আর এখন আমি আল্লাহ তোমাকে রাজি করব। এতদিন তুমি ছিলে রাদিয়া, আমি ছিলাম মারদিয়া। রাদিয়া মানে আমি আল্লাহকে রাজি করেছিলাম, মারদিয়া মানে আল্লাহ আমাকে এখন রাজি করবে। বলেন সুবহানাল্লাহ। কাকে রাজি করা? ব্যবসাটা কেমন? ব্যবসাটা কেমন? ওয়ারিদওয়ানুন মিনাল্লাহি আকবার। রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি আমাকে একটু রাজি করার চেষ্টা করো, রিদওয়ান শব্দটি হলো নাকিরা, আই রিদওয়ানু ইয়াসির। এটা আকবার মিনান নাইমিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দুনিয়া আখিরাতে যত নিয়ামত সবচেয়ে বড় নিয়ামত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি একটু রাজি হয়ে যায়, দুনিয়া আখিরাত যত নিয়ামত সবচেয়ে বড় নিয়ামত হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, শয়তানের উপর আল্লাহ কেন নারাজ হয়েছিল? কারণটা কি? একটা মাত্র সেজদা দেয় নাই। কয়টা?
একটা সাজদা দেয় নাই। একটা সাজদা না দেওয়ার কারণে ফেরেশতাদের বাদশাহী থেকে, ফেরেশতাদের সরদারি থেকে, ফেরেশতাদের সরদারি থেকে কোথায় নামাইলো? শয়তান ছিল আহসান মাখলুক, সবচেয়ে উত্তম মাখলুক, আর এখন হলো শয়তান সবচেয়ে আকবা মাখলুক, সবচেয়ে বিশ্রী মাখলুক। কেন? একটা সাজদা না দেওয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? আর ফেরেশতা তো ফেরেশতাই হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে রাজি করা, তাহলে আল্লাহকে রাজি করা সহজ না কঠিন? কথা বলেন, কথা বলেন। আল্লাহকে রাজি করা সহজ না কঠিন? সহজ, একদম সহজ। নারাজ হওয়া বাবাকে রাজি করতে 1 সপ্তাহ সময় লাগে, নারাজ হওয়া মাকে রাজি করতে 3 দিন সময় লাগে, আমার আল্লাহকে রাজি করতে 1 সেকেন্ড তো লাগে না। বলেন সুবহানাল্লাহ। শুধু 2 শব্দ বলে দিলে হয়, 2 শব্দ বলে দিলে হয়, আল্লাহ পিছনের গুনাহ মাফ করে দেন, সামনে আর গুনাহ করবে না। এই 2 শব্দ, আল্লাহ পিছনের গুনাহ মাফ করে দাও, সামনে আর গুনাহ। এই 2 শব্দ বলার সঙ্গে সঙ্গে 40 বছরের জিজ্ঞাসা বলবেন যে হুজুর যদি আবার গুনাহ হয়, রাসূল বলেন যদি 70 বার হয়, রাসূল বলেন যদি 70 বার হয়, আল্লাহ মাফ করে দেন, আর গুনাহ করব না। রাব্বিগফিরলি, আল্লাহ মাফ করে দেন, মাফ করে দেন। রাব্বিগফিরলি। আল্লাহর কসম, আল্লাহর কাছে শব্দের কোনো দাম নাই, আল্লাহর কাছে দিলের দাম। ভাই আল্লাহর কাছে কিসের দাম? শব্দের দাম না দিলের দাম? শব্দ দিয়ে আল্লাহ কি করবেন? শব্দ তো বানানে ওয়ালা। আল্লাহ তাআলা দিলের দিকে দেখেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সারিকুম আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম আমালিকুম। আমার আল্লাহ তোমাদের চেহারার দিকে তাকান না, তোমাদের সম্পদের দিকে তাকান না, আমার আল্লাহ তাকান তোমাদের দিলের দিকে। দেখো দিল থেকে বলে কিনা, দিল থেকে বলে কিনা। আচ্ছা, আমি যদি কোনোদিন খোদা না খাস্তা ফজরের নামাজ ছেড়ে দেই, তাহলে কয়টা সাজদা দেওয়া হয় নাই? 4টা সাজদা দেওয়া হয় নাই? কয়টা? 4টা। আমি যদি জোহরের নামাজ ছেড়ে দেই, তাহলে 8টা সাজদা দেওয়া হয় নাই? আমি যদি আসর ছেড়ে দিই, তাহলে 8টা সাজদা দেওয়া হয় নাই? আমি যদি মাগরিব ছেড়ে দেই, 6টা সাজদা দেওয়া হয় নাই? আমি যদি এশা ছেড়ে দেই, 8টা সাজদা দেওয়া হয় নাই? শয়তান একটা সাজদা না দিয়া যদি, একটা সাজদা না দিয়া যদি মাওয়ান হয়, আপনি আমি এতগুলো সাজদা না দিয়া মাহবুব কেমনে? এতগুলো সাজদা না দিয়া মাহবুব কেমনে? এই জন্য গুনার কথা মনে করে করে 1 ফোঁটা চোখের পানি ফেলে দাও রে বন্ধু, 1 ফোঁটা চোখের পানি ছেড়ে দাও রে বন্ধু। 1 ফোঁটা সাগরের, মহাসাগরের পানি দ্বারা গুনাহ মুছা যায় না। সাগর আর মহাসাগরের পানি দ্বারা 1 ফোঁটা গুনাহ দেওয়া যাবে না। আর 1 ফোঁটা চোখের পানি দিয়ে সাগর এবং মহাসাগরের চাইতে বেশি গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। সাগর আর মহাসাগরের পানি দ্বারা 1 ফোঁটা গুনাহ মুছা যায় না। আসমান থেকে জমিন পর্যন্ত যদি গুনাহ হয়ে যায় রে বন্ধু, 1 ফোঁটা চোখের পানির দ্বারা আসমান থেকে জমিন পর্যন্ত যত গুনাহ আছে, সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, অনেক গুনাহ করে ফেলেছি, অনেক গুনাহ হয়ে গেছে। মাওলা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহ অনেক গুনাহ করে ফেলেছি, আল্লাহ চোখের দ্বারা কোটি কোটি গুনাহ হয়ে গেছে, আল্লাহ নিজের উপর অনেক জুলুম করে ফেলেছি, অনেক গুনাহ করে ফেলেছি। আল্লাহ জবানে কোটি কোটি গুনাহ হয়ে গেছে, আল্লাহ হাতের দ্বারা কোটি কোটি গুনাহ হয়ে গেছে, আল্লাহ কানের দ্বারা কোটি কোটি গুনাহ হয়ে গেছে। যেই বছর প্রথম বালেগ হইলেন, বালেগ হওয়ার পর থেকে কত গুনাহ হয়ে গেছে, কত নামাজ ছুটছে, কত রোজা ছুটে গেছে, গত বছর কত রোজা চলে গেল, গত রমজানে কত রোজা ছুটে গেল। আল্লাহ মাফ করে দেন। আয় জবানে কতবার
কথা বলা হয়ে গেল, জীবনে কতবার গীবত করা হয়ে গেল, হাই গুনার দ্বারা দিলটা কালো দাগ হয়ে গেছে রে বন্ধু, কালো ছাই হয়ে গেছে দিলটা। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি। আল্লাহ এই ময়লা দিল নিয়ে আপনার সামনে কেমনে দাঁড়াবো? গুনাহ দিয়ে কালো ছাই হয়ে যাওয়া দিলটা নিয়ে আল্লাহ তার সামনে কেমনে দাঁড়াবো? আল্লাহ, দুনিয়ার আদালতে যদি 2-4 জন পুলিশ, 10-12 জন পুলিশ একটা হ্যান্ডকাপ নিয়ে দাঁড়ায় থাকে, তাহলে কলিজায় পানি থাকে না, শুকায়া যায়। আর জাহান্নামে কোটি কোটি ফেরেশতা আগুনের হ্যান্ডকাপ নিয়ে দাঁড়ায় থাকবে। আল্লাহ যদি জাহান্নামের ফয়সালা করে যায়, خذوا فغلوا ثم الجحيم فصلوا। ওই তো ইয়ালা হচ্ছে, তাকে ধরো, তাকে রশি লাগাও, তাকে চাইনে পাদো, তাকে রশি লাগাও, তাকে টাইনা টাইনা জাহান্নামের দিকে লয়ে যাও। আল্লাহ, ইয়া আল্লাহ ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহ, আপনি ছাড়া তো আমাদের কেউ নাই। আল্লাহ, কোন সাথী নাই, কোন বাতি নাই, বিছানা নাই। আল্লাহ, কেউ নাই, আপনি ছাড়া আমাদের কেউ নাই। আল্লাহর পয়গম্বর বলেন, যখন কোন মানুষ কালিমায়ে তাইয়্যিবা 100 বার সকালে পড়বে, বিকালে পড়বে 100 বার, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন। তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু, কখন পড়বো? মৃত্যুর আগে পড়বো না মৃত্যুর পরে পড়বো? জীবন তো চলে যাচ্ছে। হাই, জীবনে যদি 100 বার কালিমা তাইয়্যিবা পড়ার মতো আমার মাওলাকে যদি দিতে পারতাম, এক সকাল এক বিকাল যদি আমার মালিককে যদি কালমা পড়ার মতন টাইম যদি আমি দিতাম। একজন সাহাবী ছিল, সাহাবী সমুদ্রের মাঝে, রাসূল বলেন সফিনায়ে সাহাবী। সাহাবী কোথায় যাচ্ছেন, হঠাৎ করে সমুদ্রের ভিতরে নৌকা উঠে, নৌকা ডুবে গেল। সাহাবী কোন রকমে একটা তক্তার উপরে পর দিয়ে যাচ্ছে 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 যাচ্ছে। নদীর তো কোনো কুল কিনারা নাই, সব দিকে সমান দেখা যায়, শুধু পানি আর পানি। এরকম যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, তত্ত্বর উপর ভেসে যাচ্ছে যাচ্ছে, যাইতে যাইতে ওই পায়ের ভিতরে বালু লেগে গেল। তখন সাহাবী মনে করলেন, এই তো কুল পেয়ে গেছি। কারণ সাগরের কুল তো হয় 4-5 মাইল, কথা বলেন ঠিক কিনা? তিনি তক্তাটা ছেড়ে দিলেন, যাচ্ছেন, পাও দিয়া যাচ্ছেন, যাইতে 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 সামনে দেখেন একজন লোক, তাকে দেখেন একটা ভাগ ওই সমুদ্রের পানি খাচ্ছে। এবার সাহাবী আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ, সমুদ্র থেকে কোন মতন বেঁচে আসলাম। একবার আকাশের দিকে তাকা, আর দরবারের দিকে তাকা, আর বলে, আল্লাহ, তুমি ওই বাঘের সামনে আমাকে কেন ফেলে দিলা? এই বলে সাহাবী কান্না করতেছে। আকাশের মালিকের দিকে তাকায় আর বাঘের দিকে তাকায়। ওই বাঘটা বাবার, ওই বাঘ সাহাবীর দিকে তাকায় আর আসমানের দিকে তাকায়। সাহাবী ডাক দিয়া বলে, রে বাঘ, আমি কিন্তু নবীজির সাহাবী। বলে সুবহানাল্লাহ, আমি কিন্তু নবীজির সাহাবী। এবার বাগে আল্লাহর কাছে বললাম, আল্লাহ, আমার জবানকে খুলে দিন, আমি আমার মনের ভাষা তোমার সাহাবীকে আমি বলবো। আল্লাহ তাআলা বাগের জবান খুলে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এবার বাগ ডাক দিয়া বলেন, ও সাহাবী, এই 2 চক্ষু দিয়ে নবীজিকে দেখতে পারলাম না। ও সাহাবী, এই চক্ষু দিয়ে নবীজিকে দেখতে পারি নাই। আজকে মনের মতো আমি সাহাবীকে দেখবো, নবীজির সাহাবীকে দেখবো। বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহর নবীর সাহাবী, তুমি পারে উঠো,
আমার পিঠে উঠো, তোমার কোনো ভাই নেই। এই জঙ্গলের ভিতরে হাজারো প্রাণী আছে, হিংস্র প্রাণী আছে, হিংস্র প্রাণী আছে, তুমি আমার পিঠে উঠো। ওই বাঘ এলান করে দিলেন জঙ্গলের ভিতরে, এই জঙ্গল পশু পক্ষী তোমরা যারা আছো, ইনি কিন্তু নবীজির সাহাবী, আমার পিঠের উপর উঠছে সাহাবী। সাবধান, চোখ রাখিয়া তাকাবা না, নবীজির সাহাবী। তোমরা যদি নবীজির সাহাবীকে দেখতে চাও, তাহলে 2 লাইন ধরে তোমরা দাঁড়ায় যাও, বলেন সুবহানাল্লাহ। 2 লাইনে সিংহ দাঁড়িয়ে গেল, হরিণ দাঁড়িয়ে গেল, হরিণ দাঁড়িয়ে গেল, হনুমান দাঁড়িয়ে গেল, সবাই দাঁড়িয়ে গেল। আর ওই বাঘ ওই সাহাবীকে নিরাপদে রাস্তায় পৌঁছায় দিল, বলেন সুবহানাল্লাহ। এই বন্ধু কোন শক্তিতে? একমাত্র শক্তি হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মানে সত্যিমানের পর আল্লাহ তাআলা ওই পশুকে রাহবার বানায়া জান্নাত পার করে দিলেন, বলেন সুবহানাল্লাহ। এজন্য বলতেছিলাম, এ বন্ধু, মাঝে মধ্যে নয়, মাঝে মধ্যে নয়, মাঝে সব সময় কিছু না কিছু সময় আমার মালিককে দেওয়া, কিছু সময় ফারেক করার কথা বলেন, ঠিক কিনা? হঠাৎ এমন একদিন আসবে আপনার ছেলেও থাকবে না, আপনার মেয়েও থাকবে না, কথা বলেন, ঠিক কিনা? ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। এ বন্ধু, এমন একদিন আসবে তোমার সম্পদ তোমার কোনো কাজে আসবে না, তোমার মাল তোমার কাজে আসবে না, তোমার বন্ধু বান্ধব তোমার কাজে আসবে না। হ্যাঁ, বাবা ছেলের কোনো কাজে আসবে না, ছেলে বাবার কাজে আসবে না, মা মেয়ের কাজে আসবে না, মেয়ে মার কাজে আসবে না। হ্যাঁ, যে ব্যক্তি এমন একটা দিল নিয়ে আল্লাহ তাআলার কাছে গেল, যেই দিলটা আল্লাহ তাআলার মহব্বতে ভরা, যেই দিলটা নবীর মহব্বতে ভরা, যে এমন একটা দিল নিয়ে আল্লাহ তাআলার কাছে গেল, যেই দিলটা আল্লাহ তাআলার রুবুবিয়তের উপর রাজি, আল্লাহ তাআলার উলুহিয়াতের উপর রাজি, আল্লাহ তাআলার দেওয়া কিসমতের উপর রাজি, আল্লাহ তাআলার তাকদীরের উপর দেওয়া, আল্লাহ তাআলা দেওয়া তাকদীরের উপর রাজি। এমন একটা দিল নিয়ে গেল যেই দিলটা শিরক থেকে পাক, এমন একটা দিল নিয়ে গেল যেই দিলটা কুফরি থেকে পাক, এমন একটা দিল নিয়ে গেল যেই দিলটা গুনাহ কবিরা থেকে পাক, গুনাহ সগীরা থেকে পাক। এমন একটা দিল নিয়ে আল্লাহ তাআলার কাছে গেল, যে দিল সম্পর্কে আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা, এই দিল আল্লাহ আল্লাহ, এই দিল আল্লাহ আল্লাহ, এই দিল নিয়ে যদি তুমি আসতে পারো, আল্লাহ তাআলা তোমার সাথে মুসাফা করবে, গোলাগুলি করবে, বলে সুবহানাল্লাহ। কিছু নাই, আল্লাহ এমন একটা জিন্দেগি দেয়া দাও আল্লাহ, যে জিন্দেগির উপর আপনি রাজি হয়ে যান। আল্লাহ এমন একটা দিল দিয়ে দেন, যে দিলের উপর আপনি রাজি হয়ে যান। হাই, দিল সাফ করার কোনো হাতিয়ার নাই, দিল সাফ করার কোনো যন্ত্র দুনিয়াতে নাই, একমাত্র দিল পরিষ্কার করার যন্ত্র হলো রে বন্ধু জিক্রুল্লাহ আযজা ওয়া জাল, জিক্রুল্লাহ আযজা ওয়া জাল, আল্লাহ তাআলার জিকির। সুবহানাল্লাহ। জিকিরের মতো জিহ্বাটা নসিব হয়ে গেল, দুজাহানের সৌভাগ্যের চাবি রব তার হাতে তুলে দিল, বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবী হযরত মুআয ইবনে জাবালকে বললেন, হে মুআয, হালুনা বিকুম বিখাইরা আমালিকুম, আমি কি তোমাকে এমন একটা আমলের কথা বলবো না, বিখাইরা আমালিকুম, যে আমলটা সর্বশ্রেষ্ঠ আমল, এমন আমলের কথা আমি কি তোমাকে বলবো না? ওয়াজকাহা ইন্না মালিকিকুম, তোমার মালিকের কাছে সর্বশ্রেষ্ঠ আমল, এমন আমলের কথা আমি কি বলবো না? ওয়ারফাইহা দারাজাতিকুম, তোমাদের দরজাগুলিকে আল্লাহ তাআলার কাছে বাড়ায় দেন, এমন একটা আমলের কথা আমি বলবো না? এমন একটা দিনের কথা বলবো না?
মিন ইনফাকিল যাহাব ওয়াল ফিদ্দা, হে মাআজ ইবনে জাবাল, আল্লাহর রাস্তায় রাশি রাশি স্বর্ণ রূপা স্বর্ণ মুদ্রা দান করলে যে নাকি পাওয়া যায়, এর চাইতে দামি আমলের কথা আমি কি তোমাকে বলবো না? ওয়ায়াকতুলুনাহু ওয়াতাকতুলুনাহু, দুশমন তোমাদের মোকাবেলা করবে, তোমরা দুশমনের সাথে মোকাবেলা করবা, তোমাদেরকে দুশমনে মারবে, তোমরা তাদের সাথে মোকাবেলা করবা, এর চাইতে দামি আমলের কথা আমি কি বলবো না? সাহাবায়ে কেরাম বললেন, হযরত মুআয ইবনে জাবাল বললেন, ইয়া রাসূলুল্লাহ বলেন বলেন। তখন আল্লাহ রাসূল বললেন, জিকরুল্লাহ আযজা ওয়া জাল, আল্লাহ তাআলার জিকির, বলেন সুবহানাল্লাহ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لأن أقول سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر أحب إلي مما طلعت عليه الشمس رواه مسلم বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বলেছেন, সূর্য যেখানে যেখানে আলো দেয়, এই সবগুলি আমি নবীকে যদি দান করা হয়, আমি যে পরিমাণ খুশি হব এই কালেমাগুলো পড়লে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই কালেমাগুলো পড়লে যে পরিমাণ খুশি হব, সারা দুনিয়া সূর্য যেখানে যেখানে আলো দেয় সবগুলি যদি দেওয়া হয়, আমি এই তাসবিহগুলো পড়লে তার চেয়ে বেশি খুশি হয়ে যাই, বলেন সুবহানাল্লাহ। তাহলে সূর্য সময় কেমনিকে আলো দেয়? লন্ডনে দেয়, অস্ট্রেলিয়া দেয়, জলে দেয়, স্থলে দেয়? না না না, এই পৃথিবীর মতন লক্ষ লক্ষ নক্ষত্রের উপর আল্লাহ তাআলা এই সূর্যের আল্লাহ তাআলা আলো দেন, বলেন সুবহানাল্লাহ। কোটি কোটি নক্ষত্রের উপর কি দেয়? এই সূর্য আলো দেয়, বলেন সুবহানাল্লাহ। ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন ইনদা আমালা, খায়রুন আমালা। ওয়াল বাকিয়াতুস সালিহাত, বাকিয়াত তো অবশিষ্টগুলো, সালিহাত মানে নেক আমলগুলো, খায়রান সর্বশ্রেষ্ঠ, সাওয়াবান সওয়াবের দিক দিয়ে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ, ইনদা রাব্বিকা আল্লাহ তাআলার কাছে, কার কাছে? আল্লাহ তাআলার কাছে, খায়রুন আমালা, এবং আশা, যত আশা সমস্ত আশার মধ্যে সর্বশ্রেষ্ঠ আশা হলো আল বাকিয়াতুস সালিহাত, বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, নারে তাকবীর, আল্লাহু আকবার, সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, সাহাবী সাহেবের আগমন, মাদ্রাসার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, মাদ্রাসার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, মাদ্রাসার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, তাকবীর, আল্লাহু আকবার। ওয়াল বাকিয়াতুস সালিহাত, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ বুঝতে আসতো না বাকিয়াতুস সালিহাত কাকে বলা হয়? আল্লাহর পয়গম্বর বললেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এগুলো হলো বাকিয়াতুস সালিহাত, বলেন সুবহানাল্লাহ। হযরত মাওলানা পালনপুর রহমাতুল্লাহ একটা কথা বলেছেন, আমওয়ালার কাছে আম পাওয়া যায়, জামওয়ালার কাছে জাম পাওয়া যায়, আর আল্লাহওয়ালার কাছে কি পাওয়া যায়? আল্লাহওয়ালা পাওয়া যায়, বলেন সুবহানাল্লাহ। হযরত মাওলানা পালনপুর রহমাতুল্লাহ বলতেন, যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয় তাকে বলে আল্লাহওয়ালা, বলেন সুবহানাল্লাহ। হযরত মাওলানা পালনপুর রহমাতুল্লাহ কেমন মানুষ ছিলেন? আসরের পর নিজ বারান্দায় বসে থাকতেন, দূর দূরান্ত থেকে তার ওনার মুরিদরা আসতো আর বসে থাকতো, হুজুর শুধু তাসবিহটা পড়তেন আর চোখের পানি ঘুরবে, সবাই এমন কান্না করতো। এই জমানায় হযরত পালনপুর রহমাতুল্লাহ আলাইহি এমন অবস্থা যদি হয়, তাহলে সাহাবায়ে কেরামদের অবস্থা কেমন ছিল রাসূলের সামনে?
মাদানী হযরত মাদানী কেমন ছিলেন, মাদানী রশিদ আহমদ কেমন ছিলেন, হযরত হাকিমুল উম্মত কেমন ছিলেন। আজকে আমাদের দিলে এত কেন শুকনা হয়ে গেল। আজকে আমরা শুধু সুরের পাগল, কণ্ঠের পাগল। কোন বার্তা কণ্ঠ দিয়ে আওয়াজ দিয়ে সুন্দর করে ওয়াজ করে মানুষ পাগল হয়ে যায়। আজকে কণ্ঠের পাগল হয়ে গেল, আজকে সুরের পাগল হয়ে গেলাম। কথা বলেন ঠিক কিনা? शराबे मोहब्बत बिलाती खुदाया, मोहब्बत की आतश जलाती खुदाया, बुजुर्गों की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। আল্লাহ পাকি পিসাব বলবে এটা আমার দরকার নাই, আল্লাহ পাকি কোরআন বলবে এটা আমার দরকার না। আল্লাহ আমাকে আপনার গোলাম বানিয়ে দিন, আল্লাহ আপনি আমার গোলাম বানিয়ে দিন, আপনার গোলাম বানিয়ে দিন, মসজিদের গোলাম বানিয়ে দিন, মাদ্রাসার গোলাম বানিয়ে দিন, গুরুস্থানের খাদেম বানিয়ে দিন। আল্লাহ আমাকে আল্লাহ বলে বলবে এটা আমার দরকার নাই। এ বন্ধু, ইবাদতের মধ্যে জিকিরের মধ্যে দামি জিকির হচ্ছে তেলাওয়াতুল কুরআন। জিকিরের মধ্যে দামি জিকির হলো তেলাওয়াতুল কুরআন, কোরআন কারীম তেলাওয়াত করা। আজকে বন্ধু আমাদের সমাজে তাকায় দেখেন, ঘরে ঘরে তাকায় দেখেন, এমন একটা সময় ছিল রে বন্ধু, সকালবেলা হওয়ার সঙ্গে সঙ্গে কোরআনের আওয়াজ প্রতিটা মুসলিম ঘর থেকে আওয়াজ আসতো। কথা বলেন ঠিক কিনা? আর এখন আওয়াজ কিসের আসে? আলিফ লাইলা, সিনেমা, নাটক, যত রং বেরঙের যত নর্তকী আছে, এই আওয়াজের। কথা বলেন ঠিক কিনা? হায় আফসোস, আজকে আমাদের কি হয়ে গেল, আজকে আমাদের অবস্থা কি হয়ে গেল। তাহলে দামি জিকির হলো কোরআনুল কারীমের তিলাওয়াত। কথা বলেন ঠিক কিনা? আর দামি ইবাদত হলো পুরুষের জন্য জামাতের সাথে নামাজ। বলেন সুবহানাল্লাহ। দামি ইবাদত কি পুরুষের জন্য? জামাতের সাথে নামাজ হলো দামি ইবাদত। আর মহিলাদের জন্য দামি ইবাদত হলো আউয়াল ওয়াক্তে নামাজ। মহিলাদের দামি ইবাদত কি? আউয়াল ওয়াক্তে নামাজ। তাহলে ঈমানের পরে দামি ইবাদত কোনটা? নামাজ। কি? নামাজ। নামাজের বাইরে আল্লাহু আকবার দামি না বেদামি? কথা বলেন। নামাজের বাইরে আল্লাহু আকবার নিশ্চিত দামি। কথা বলেন ঠিক কিনা? নামাজের বাইরে আল্লাহু আকবার উহুদের চেয়ে ভারী। নামাজে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার কোটি কোটি উহুদের চেয়ে ভারী। কথা বলেন ঠিক কিনা? তাহলে এবার প্রশ্ন হলো, নামাজের বাইরে আল্লাহু আকবার দামি না বেদামি? বলেন, দামি না বেদামি? নামাজে তাকবীর আল্লাহু আকবার দামি না বেদামি? ইমামের সাথে আল্লাহু আকবার নিজে একাকী কোটি কোটি আল্লাহু আকবার বলার চেয়ে বেশি দামি। বলেন সুবহানাল্লাহ। আর এটা যদি জামে মসজিদে হয়, আর এটা যদি মক্কা শহরে, তাহলে কেমন দাবি? নামাজে ইমামের সাথে, বলেন নামাজে ইমামের সাথে আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা। নামাজের বাইরে কোটি কোটি আল্লাহু আকবারের চেয়ে বেশি দামি। নামাজের বাইরে কোটি কোটি বার জিকির করার চাইতেও বেশি দামি। নামাজের তাকবীর তাহরিমা আল্লাহু আকবার, নামাজের বাইরে কোটি কোটি সুবহানাল্লাহ বলার চাইতেও বেশি দামি। নামাজের বাইরে কোটি কোটি আল্লাহু আকবার বলার চাইতেও বেশি দামি। নামাজের বাইরে কোটি কোটি সুবহানাল্লাহ বলার চাইতেও দামি, বলার চাইতেও বেশি দামি। এবারে এটা যদি মসজিদে নববী হয়, তাহলে এর দাম কত? মসজিদে হারামে ফজরের নামাজ আল্লাহু আকবারের দাম কত? মসজিদে হারামে ইমামের সাথে আল্লাহু আকবার এর দাম কত? নামাজের বাইরে আল্লাহু আকবার, এটা যদি মসজিদে হারামে হয়, এর দাম কত? ফজরে যদি হয় মসজিদে হারামে, এর দাম কত? মসজিদে হারামে জুমার নামাজ আল্লাহু আকবার ইমামের সাথে এর দাম কত? সারা পৃথিবীর যত মসজিদ আছে, আর কোটি কোটি বলার চাইতে কোটি কোটি মসজিদের চাইতে সেখানে পড়া বেশি দাম। বলেন সুবহানাল্লাহ। এবার বলেন তো, আল্লাহ তাআলা এত দাম কেন দিলেন? কারণ কিয়ামতের আগে
আমার হাজারো বান্দা বান্দি এমন হবে যারা হজ করতে পারবে না, যারা দান করতে পারবে না, যারা উমরাও করতে পারবে না, যারা সাদকাও করতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা এত দাম দিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে তাকবীর তাহমিদের দাম কত রে বন্ধু? রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ তাকবীরুল্লাহর দাম কত? রাসূল বলবেন, ও সাহাবায়ে কেরাম, আমি তো বলবো তাকবীরুল্লাহর দাম, আমি বলবো আমার মতন করে, আর রব দিবেন রবের মতন করে, বলেন সুবহানাল্লাহ। এ জিবরাইল, তাকবীরুল্লাহর দাম কত? জিবরাইল বলে, আমি জানি না, আমার মাওলা জানে। হাই, তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়লে কেউ যদি দৈনিক 10 টাকা দিত, কেউ তাকবীরুল্লাহর সাথে না, কথা বলেন ঠিক কিনা? তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়লে প্রতিদিন কেউ যদি 100 টাকা দিত, কোনোদিন ছাড়তাম না। তাকবীরুল্লাহর সাথে যদি নামাজ পড়লে কেউ যদি প্রতিদিন 1000 টাকা দিত, কেউ ছাড়তাম না। হাই, তাকবীরুল্লাহর দাম কত? আল্লাহ ছাড়া কেউ জানে না, বলেন সুবহানাল্লাহ। মান ওয়াফাকা বিআমিনিল মালাইকাতি গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ইমামের সাথে আমিনের সাথে যখন আমিন বলে, আল্লাহ রাসূলও আমিন বলে, ফেরেশতারাও আমিন বলে, আল্লাহ তাআলা আগের যে সমস্ত গুনাহ মাফ করে দেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। জয় সাগর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, মাদ্রাসার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, এলাকাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আমি আর একটা কথা বলে শেষ করে দিচ্ছি। আমরা এখানে আসছি, যদি আমল না করতে পারি তাহলে এই মাহফিল শুনে আপনার আমার কোনো কাজে আসবে? কোনো ফায়দা নেই, কোনো লাভ নাই, অনর্থক সময় নষ্ট করা। এই জন্য আমলের নিয়তে শুনবো। 6টা তাসবিহ আমরা করবো তো ইনশাআল্লাহ। 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম দানের নেকি মিলিবে, বলেন সুবহানাল্লাহ। 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 গোরা দান, 100 গোরা দানের নেকি মিলিবে। 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 উট কুরবানির সওয়াব মিলিবে, বলেন সুবহানাল্লাহ। 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ নেকি দ্বারা পরে দিবেন আসমান জমিনের খালি জায়গা। 100 বার নবীর উপর দরুদ করিলে 100 বার নবীর উপর দরুদ করিলে হাসরতে নবীজির পাশে থাকিবে। 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করিলে 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করিলে অতীতের সকল গুনাহ ক্ষমাও হইবে, অতীতের সকল গুনাহ ক্ষমাও হইবে। ওয়াদা করি ইচ্ছা কিছু করবো, কি করবো না ইনশাআল্লাহ। রাখলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুন। যেহেতু সময় অল্প, আমি হলাম এলাকার, অনেক নাম আছে দূর দূরান্ত থেকে, আপনারা শুনবেন এক এক ফুলের এক এক গ্রাম, তাই না ভাই? যেহেতু আমি দেশি বক্তা, এই জন্য অনেকে আসছে, এখনো সময় কম। মেহেরবানি করে আপনারা আমাকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা যেন আমাকে আমল করে কবর যাওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।